যারা অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য সুখবর এটাই যে রেলের আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের নোটিফিকেশন পাবলিশ হয়েছে 2025। 24-এও হয়েছে পরীক্ষা, 25 সালেও পরীক্ষা হবে, তার জন্য রেল একটা নোটিফিকেশন জারি করেছে। তো যে বিষয়টা নিয়ে সকলের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে যে কি পোস্ট প্রেফারেন্স দেব, তো আমার ব্যক্তিগত মতামত যদি আমি বলি, পোস্ট প্রেফারেন্স প্রত্যেকেরই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাহিদাটা ডিফারেন্ট হয়, প্রত্যেক পার্সন স্পেসিফিক, অ্যাসপিরেন্ট স্পেসিফিক প্রেফারেন্স ডিফার করে। কিন্তু একটা জেনারেল যদি আমরা ইনজিস্ট আলোচনা করি, সেই আলোচনার মাধ্যমে আমরা কিছু প্রেফারেন্স আমরা মোটামুটি একটা সাজেস্ট করতে পারি বা সেই অ্যাকর্ডিং আমরা চলতে পারি। যেমন এবারে তোমরা যদি ভ্যাকেন্সি লিস্ট বা পোস্টের লিস্টে দেখো, 2024-এর থেকে এবছর একটা পোস্ট যেটা নতুন এসেছে গ্র্যাজুয়েট লেভেলে, সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্টটা 2019 সালেও ছিল, কিন্তু 2024-এ কোনো কারণে হয়তো ভ্যাকেন্সি না থাকায় এটা পাবলিশ করা হয়নি, এবারে এটা পাবলিশ হয়েছে। এছাড়া বাকি পোস্টগুলো প্রত্যেকটা 24-এও যা ছিল 25-এও তাই আছে, ভ্যাকেন্সি কিছুটা কম। রেলের গুডস গার্ড বলো বা স্টেশন মাস্টার বা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো বলতে পারো এগুলো খুবই গ্ল্যামারাস পোস্ট, বাট এই চাকরিগুলোর কিছুটা ইমার্জেন্সি সার্ভিস, অর্থাৎ এইগুলোর ডিউটি আওয়ার্স এর কোনো মানে ফিক্সড লিমিটেশন নেই। 24/7 যখন ডাকবে তোমাকে তখনই উপস্থিত হতে হবে, এবং এই ওয়ার্কের যে প্রেশারটা, সেই প্রেশার নিয়ে কারুর যদি মনে হয় যে এই চাকরি করে আমি আদার্স পরীক্ষার প্রিপারেশন নেব, সেই জিনিসটাকে কন্টিনিউ করাটাও একটু ডিফিকাল্ট অ্যাসপিরেন্টদের জন্য। তো মানে নো ডাউট এই পোস্টগুলো খুবই ভালো, মানে লেভেল 6-এ যেমন স্টেশন মাস্টার বা ট্রেন ম্যানেজার, যদি এখন গুডস গার্ড পদটি নেই, ট্রেন ম্যানেজার হয়ে গেছে, ট্রেন ম্যানেজার যেমন লেভেল 5-এ, এই পোস্টগুলো খুবই ভালো। এগুলো অনেকেই 1 নাম্বার বা 2 নাম্বার প্রেফারেন্সের মধ্যে রাখে। বাট যদি কারুর আপকামিং অন্যান্য পরীক্ষার জন্য ইন ফিউচার পড়াশোনা স্টাডি করার একটা আগ্রহ থাকে, বা সেই যদি পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে চাও, বা কেউ যদি জব লাইফের সাথে নিজের পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে চাও, বা কেউ যদি প্রমোশনাল অ্যাঙ্গেল থেকে ভাবো, তাহলে আমার মতে বলে বাকি পোস্টগুলোর মধ্যে যে দুটো পোস্ট দেখবে তোমাদের আছে টাইপিং পোস্ট, একটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, একটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস কাম টাইপিস্ট। এই পোস্টগুলোর ক্ষেত্রে প্রমোশনাল অ্যাসপেক্টটা তুলনামূলক ভালো। এই পোস্টগুলোতে জেনারেলি স্যাটারডে সানডে ছুটি পাওয়া যায়। এই পোস্টগুলো মোটামুটি ধরো বিভিন্ন হেডকোয়ার্টার ভিত্তিক বা যেগুলো ডিআরএম অফিস, এই সমস্ত জায়গাগুলোতে জেনারেলি নিযুক্ত করা হয়। বা ধরো মেট্রো, এবারে কলকাতা মেট্রোতেও দুটো ভ্যাকেন্সি আছে, তো কলকাতা মেট্রোতেও বা অন্যান্য জোনে যেখানে আছে, সেই সমস্ত জোনের যেগুলো মেন সদর বা বড় জায়গা বা বড় স্টেশন বা যেগুলোতে ডিআরএম অফিস আছে, সেই সমস্ত জায়গাতেই জেনারেলি পোস্টিং হয়। তো জেনারেলি এগুলোতে ওয়ার্ক প্রেশারটা একটু ব্যালেন্স থাকে, স্যাটারডে সানডে ছুটিও পাওয়া যায়। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য ব্যাপার, আমাদের যে দুটি পোস্ট, আমি একটু তোমাদের পোস্টের ব্যাপারটা বলছি। একটা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই দুটো পোস্টের ক্ষেত্রেই এই দুটো লেভেল 5-এর পোস্ট। এই লেভেল 5-এর পোস্ট থেকে তুমি 2 বছর 3 বছর সার্ভিস করার পরে তুমি 4200 গ্রেড পেতে যেতে পারো। 4200 গ্রেড পে থেকে আরো 2-3 বছর চাকরি করে তুমি তার উঁচু পদে তুমি যেতে পারো, এবং এগুলোর ডিপার্টমেন্টাল এক্সাম দিয়েও বেশ কিছুটা উপরে ওঠা যায়, এই পদগুলোতে বেশ কিছুটা উপরে ওঠা যায়। তো জেনারেলি এই অ্যাডভান্টেজগুলোর দিক থেকে যদি বিবেচনা করো, তাহলে আমার মনে হয় বেটার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টটাকে 1 নম্বরে রাখা, 2 নম্বরে রাখা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, 3 নম্বরে রাখা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এই পদটিও তুমি 3 নম্বরে রাখতে এই কারণেই বলছি, কারণ প্রথম যে দুটো পদ, এই দুটো পদে কিন্তু জেনারেলি, যদিও সব ক্ষেত্রে না, পোস্টিং এর উপর এটা ডিপেন্ড করে যে তোমার কোথায় পোস্টিং হচ্ছে, তবে আমি আবারও বলছি জেনারেলি এগুলোর পোস্টিং ভালোই হয়। এগুলোতে মোটামুটি ওয়ার্ক প্রেশারটা সাথে পার্সোনাল লাইফের একটা ব্যালেন্স থাকে। তুমি যদি আপকামিং কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তোমার কাছে একটা ভালো অপরচুনিটি থাকবে, অ্যাম্পল টাইম থাকবে। এছাড়াও এগুলোর প্রমোশনাল অ্যাসপেক্টটাও বাকিগুলোর রেসপেক্টে অনেকটাই বেটার। তো সেই হিসাবে 1 নম্বরে জুনিয়র অ্যাকাউন্টস, 2 নম্বরে সিনিয়র ক্লার্ক, 3 নম্বরে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রাখতে পারো।
এবার যদি আমি বাকি দুটো পদ দেখি, অর্থাৎ স্টেশন মাস্টার এবং ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার এবং ট্রেন ম্যানেজার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ট্রাফিক অ্যাসিস্ট্যান্টও কিন্তু মূলত এই তিনটে পদই কিন্তু রেলের খুব গুরুত্বপূর্ণ পদ, এবং এই তিনটে পদের ওয়ার্ক প্রেশারটা অন্যরকম বাকি পদগুলোর থেকে। এখানে কিন্তু তোমার ওই জাস্ট ডেস্ক ওয়ার্ক টাইপের ওয়ার্ক হবে না, এখানে তোমাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে, বা ম্যাক্সিমাম টাইম তোমাকে হয়তো ডিউটির মধ্যে অ্যালার্ট থাকতে হবে, এই সমস্ত জিনিসগুলো আছে। তো যদি এই তিনটের মধ্যে তোমরা প্রেফারেন্স অনুযায়ী সাজাতে চাও, তাহলে ডেফিনেটলি স্টেশন মাস্টার যেহেতু লেভেল 6 এর পদ, যেহেতু এটার একটা প্রমোশনাল অ্যাসপেক্ট বলো বা এটা স্যালারি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বা গুডস গার্ড অর্থাৎ ট্রেন ম্যানেজারের থেকে বেশি, তো 4 নম্বরে তোমরা রাখতে পারো স্টেশন মাস্টার, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এএসএম। 5 নম্বরে রাখতে পারো ট্রেন ম্যানেজার, 6 নম্বরে রাখতে পারো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এইটা হচ্ছে আমার মতামত অ্যাজ পার তোমাদের টাইমের অ্যাভেলেবিলিটি, ওয়ার্ক প্রেশার, এই সমস্ত বিচারে। এবং হ্যাঁ, অবশ্যই যে সমস্ত অ্যাসপিরেন্টের ধরো ইন ফিউচার অন্যান্য পরীক্ষা দেওয়ার একটা টার্গেট আছে, সেটা সিজিএল হোক বা আদার্স যে কোনো পরীক্ষাই হোক না কেন, তাদের জন্য। আর কেউ যদি শুধুমাত্র মানিটারি রেসপেক্টে দেখো, বা কারুর যদি এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জায়গাটা না থেকে কেউ যদি সিম্পলি ওয়ার্কহলিক হও, এবং তার যদি শুধুমাত্র রেলের ক্ষেত্রে মনে হয় যে আমি একটু বেশি উপার্জন করবো এবং আমার মানে জব মানে পোস্টের গ্ল্যামারটাও একটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে সে অবশ্যই 1 নম্বরে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে রাখতে পারো, 2 নম্বরে ট্রেন ম্যানেজারকে রাখতে পারো, বা 2 নম্বরে ট্রেন ম্যানেজারের জায়গা বেস্ট হচ্ছে যেহেতু লেভেল 6, তাহলে 1 নম্বরে এএসএম রাখলে, 2 নম্বরে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, 3 নম্বরে ট্রেন ম্যানেজার, 4, 5, 6 করে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। অবশ্যই লেভেল 5টাকে আগে রেখে লেভেল 4টাকে পরে রাখবে, কারণ এখানে একটা বেতনের ভারসাম্য তো অবশ্যই থাকবে। লেভেল 5 এর বেতন লেভেল 4 এর থেকে অবভিয়াসলি বেশি। তো এই হচ্ছে দুটো মানে অল্টারনেট ওয়েতে আমি তোমাদের ভ্যাকেন্সি অনুযায়ী, মানে ভ্যাকেন্সি অনুযায়ী বলবো না, পদ অনুযায়ী আমি তোমাদের মোটামুটি একটা প্রেফারেন্স সাজালাম। এবার প্রত্যেকটা প্রেফারেন্সই ডিপেন্ড করছে বাকিদের ওপর। তবে যদি কেউ টাইপিং এর যে পদগুলো আছে, এই পদগুলোকে যদি কেউ প্রথম দিকে রাখতে চাও, তাহলে বেস্ট হচ্ছে অ্যাকাউন্ট সেকশনটাকে ফার্স্টে রাখা। অ্যাকাউন্ট সেকশনের প্রমোশনটা অনেকটাই বেটার বাকি পোস্টগুলোর থেকে, এবং ইন্টারনাল পরীক্ষাও বিভিন্ন রেলের হয়, সেই জায়গাগুলো থেকে তোমরা অন্যান্য দিকে এগোতে পারবে। তাহলে এই জিনিসটাই আমি তোমাদেরকে বললাম। আশা করছি যারা ফর্ম ফিল আপ করবে আগামী দিনে তাদের অনেকটাই এটা উপকারে লাগবে। এই যে প্রেফারেন্স অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপটাও খুব দরকার, কারণ লাস্ট যখন তোমাদের সিলেকশন হবে তারপরে কিন্তু প্রেফারেন্স চেঞ্জ করার মতো অপশন রেল কিন্তু মানে আরআরবি বোর্ড কিন্তু তোমাকে নাও দিতে পারে সেই সুযোগ। তো প্রথমেই মানে প্রেফারেন্সটা কিন্তু খুব ম্যাটার করে যায়, কারণ তুমি যখন জবে সিলেক্ট হচ্ছ বা তুমি কোন পদে সিলেক্ট হচ্ছ, সেটাও কিন্তু তোমার ম্যাটার করে বাকি জিনিসগুলোর ওপর। ঠিক আছে, তো যাই হোক, আমি এই বলে এখানে শেষ করব। আমি 2 ধরনের প্রেফারেন্সই আমি বিভিন্ন ক্যান্ডিডেটের জন্য প্যারালালি সাজালাম। এবার যার যেরকম সুবিধা হবে, যে যেরকম ভাবে বুঝবে, সে সেরকম ভাবে ফর্মটা ফিল আপ করবে। চলো।